লাই পাতাগুলো দেখেছো কত বড় বড়, দারুণ হয়েছে লাই পাতা। এখানে মাটিটা ভালো। ধনে পাতা, তারপরে এই যে মেথি শাক কত সুন্দর হয়েছে। পাতারি শাকও তো ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। লাই পাতা তুলে এনেছি বাগান থেকে। লাই পাতা বাটা করব আজকে। লাই পাতাটা ভালো করে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছি। বাটা করার জন্য প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। আর তার সাথে পেন্সিল মাছ রান্না করব বেগুন আলু দিয়ে, কিন্তু একটু অন্যরকম হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অনেকে আবার এই মাছটাকে দেশলাই কাঠি মাছও বলে। আর আমি এদিকে লাই পাতা বাটার জন্য লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। এবার কড়াইতে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা রসুনটা একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এবার লাই পাতাগুলো দিয়ে দেবো। এবার একসঙ্গে এগুলো সব ভেজে নেব। আমি সবজিটা এবার কেটে নিচ্ছি। পাতাগুলো এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে জলটা টানিয়ে নেবো। কোনো তেল টেল দেবো না, শুকনো কড়াইতে এইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো এবার আমি কেটে নিচ্ছি। এই মাছটা খুব সুন্দর স্বাদ, দারুণ লাগে খেতে। মাছটা দেখেছেন পুরো একদম পেন্সিলের মতন দেখতে, সেই জন্য আমরা পেন্সিল মাছ বলি। ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি পাতাগুলো বেটে নেব। শিলটা ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি, কেননা জল থাকলে বাটাটা ভালো হবে না। আলু বেগুনটা ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবার একটা একটা করে দিয়ে দেবো জিনিস। কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এবার ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, এবার তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার ভালো করে মাখিয়ে নেব। লাই পাতা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা, সরষে আর লবণ এবার একসঙ্গে বেটে নেব। লাই পাতাটা সরষের মতন ঝাঁজ, সেই জন্য সরষেটা একটু কম করে দিয়েছি, ঝাঁজ লাগবে বলে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে হালকা করে তেল দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার জল দিয়ে দেবো।
এই মশলা মাখিয়েছিলাম গামলার মধ্যে, গামলাটা ভালো করে ধুয়ে তরকারিতে দিয়ে দেব। মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি, আর কোনো জল দেব না। এবার আমি ঢাকা দিয়ে রাখবো, দিয়ে এবার তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব। এদিকে আমার বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজ আর সরষের তেল দিয়ে মাখিয়ে নেব। সকালবেলা গরম ভাতের সঙ্গে এইটা বাটা খেতে যা দারুণ লাগে। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। আর যদি ফেসবুক থেকে দেখেন, ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। এবার ঢাকাটা খুলে নেব। তরকারিটা হয়ে গেছে আমাদের, এবার নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে লাই পাতা ভর্তাটা প্রথমে নিয়েছি, খাবো এবার। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এত সুন্দর ঝাঁজ লাগছে। অসাধারণ হয়েছে লাই পাতা বাটা, আর গরম ভাত দিয়ে এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো, দারুণ লাগছে খেতে। এর সঙ্গে কাঁচা লঙ্কা দেওয়া ছিল, তার একটা ফ্লেভার, আবার ভাজা লঙ্কা দেওয়া, ঝালও হয়েছে, খুব সুন্দর লাগছে। লাই পাতা বাটা খেয়ে দেখলাম, এবার পেন্সিল মাছ খেয়ে দেখি কেমন হয়েছে। খেয়ে দেখো মাছগুলো কি সুন্দর হয়েছে। লাই পাতাটা এত ঝাল, ঝাল হলেই ভালো। খেয়েছো পেন্সিল মাছ কেমন লাগছে খেতে? সুন্দর লাগছে। দারুণ হয়েছে। মাছের ভিতরে সমস্ত মশলাটা এত সুন্দর ঢুকেছে। দেশলাই কাঠি মাছের ঝাল দারুণ হয়েছে খেতে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগছে। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ঝাল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে।